one wants to fight for Israel. মার্কিন কংগ্রেসে এক শুনানির সময় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন সাবেক মার্কিন মেরিন সদস্য হঠাৎ ইরান বিরোধী সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে তাকে জোরপূর্বক কক্ষ থেকে বের করে দেয় নিরাপত্তা বাহিনী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারী ব্রায়ান ম্যাকগ্রিস আসন্ন নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী হিসেবে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান তিনি। শুনানির মাঝেই তিনি উচ্চ স্বরে চিৎকার করে বলেন, নো ওয়ান ওয়ান্টস টু ফাইট ফর ইসরায়েল। ইসরায়েলের জন্য কেউ লড়াই করতে চায় না। এ সময় উপস্থিত একাধিক নিরাপত্তা কর্মকর্তা তাকে দ্রুত ধরে কক্ষের বাইরে নিয়ে যান। সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হে সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর ও সাবেক মার্কিন সেনা সদস্য টিম শিহি ক্যাপিটল পুলিশ সদস্যদের সঙ্গে মিলে ম্যাগনিসকে কক্ষ থেকে সরিয়ে নিতে সহায়তা করছেন। পরে সিবিএসকে দেয়া এক প্রতিক্রিয়ায় সিনেটর শিহি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজনা কমাতে সহায়তা করার উদ্দেশ্যে তিনি এগিয়ে এসেছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ইরান নীতি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। ইরানের রণক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, তখন সেই যুদ্ধের উত্তাপ আশ্রয় পড়েছে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান কি শুধুই আত্মরক্ষা, নাকি কংগ্রেসের ক্ষমতাকে পাশ কাটিয়ে নেয়া এক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত? এই প্রশ্নকে কেন্দ্র করেই বর্তমান উত্তাল মার্কিন রাজনীতি। সম্প্রতি ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হলেও রিপাবলিকানদের প্রবল বাধায় তা ভেস্তে গেছে। বুধবার সিনেটে প্রস্তাবটি 47-52 ব্যবধানে বাতিল হয়ে যায়। বিদেশের মাটিতে ট্রাম্পের সামরিক তৎপরতা সীমিত করার পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে রিপাবলিকানরা বর্তমান প্রেসিডেন্টের সামরিক অভিযানের প্রতি কতটা একাট্টা। একই ধরনের একটি প্রস্তাব বৃহস্পতিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তোলার কথাও রয়েছে। সেখানেও এটি পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।